ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إلى آخر الآية. শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের এই বাৎসরিক প্রতিষ্ঠানের আলিম সমাজগুণ এবং সামনে বসে থাকা দিনদার বা ভাইজানেরা আমার এবং মা এবং বোনেরা আমার, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলো খুব গুরুত্ব থাকবে, তো আপনারা শুধু শুনলে হবে না, শোনার পরে পরে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটি হলো সূরা আলাক, আর এই সূরার প্রথম 5টি আয়াত সর্বপ্রথমে আল্লাহ রাসূলের প্রতি নাযিল হয়েছে। আর এই আয়াতগুলি, এই 5টি আয়াত আপনার সালাত সম্পর্কে বা হজ সম্পর্কে বা রমজানের মাসে রোজা রাখলে এ সম্পর্কে আলোচনা হয়নি। আল্লাহ রাসূলের প্রতি সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে, যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেটা হচ্ছে ইলম সম্পর্কে। অতএব আমাদের প্রত্যেক মুসলমানকে ইলম শিখতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান মানুষকে, প্রত্যেক মুসলমান নারী পুরুষকে, প্রত্যেক মুসলমানের ছেলে মেয়েদেরকে ইলম অর্জন করতে হবে যে কোনো মূল্যে। ভিক্ষা করে হলেও তাকে ইলম অর্জন করতে হবে। এমনকি তার বাড়িতে তার বাবা কাজ কাম করে খায়, তার বাবা তার মা অনেক গরিব, তবুও তাকে ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুসলমান নারী পুরুষকে ইলম অর্জন করতে হবে। যে মানুষের কাছে ইলম নেই, যে মুসলমানের কাছে দ্বীনের কোন রকমের ইলম নেই, সে হচ্ছে কেমন, যেমন একটি দিন আর একটি রাত। রাত আর দিন কখনো এক সমান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বানিয়েছে মানুষের কাজকর্ম করার জন্য, আর রাতটিকে বানিয়েছে যাতে করে মানুষ বিশ্রাম করবে, আরাম নেবে। তো রাত আর দিন যেমন কখনো এক সমান হয় না, তেমনি একজন শিক্ষিত মানুষ যে দিনের শিক্ষা অর্জন করেছে সে আর যে পড়েনি সে, তারা কখনো এক সমান হতে পারে না। আর যে মানুষ ইলম অর্জন করবে না, সে কখনো আল্লাহর সঠিক পথকে বুঝতে পারবে না, সেটা অনুভব করতে পারবে না যে আল্লাহর সঠিক পথ কোনটা, কোন পথে চললে, কেমন করে নামাজ আদায় করলে, কিভাবে রমজান মাসে রোজা পালন করলে, কিভাবে যাকাত আদায় করলে, এসব বিষয় যদি সে না জানে, না পড়ে থাকে, তাহলে শুধু শুনে সে অতটুকু আমল করতে পারবে না যতটুকু সে জানার পরে, নিজের চোখে দেখে পড়ে শোনার পরে যতটা আমল করতে পারবে। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মুসলমান নারী পুরুষকে ইলম অর্জন করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ রাসূল গারে হিরা আছেন, এমন অবস্থায় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন
ইকরা, আপনি পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব তোমাকে সৃষ্টি করেছেন সে রবের নাম নিয়ে আপনি পড়ুন। রাসূল অবাক হয়ে গেলেন, কারণ এর আগে কখনো জিবরাইল আমিন ফেরেশতাকে দেখেননি, যার কারণে রাসূল ভয়ভীত হয়ে বলছেন যে আমি পড়তে জানি না, আমি কিছু জানি না, আমি কখনো মাদ্রাসা যাইনি, কখনো মক্তবে যাইনি, আমি কখনো স্কুলে যাইনি, আমি কি করে পড়বো? কারণ রাসূল ছিলেন একজন উম্মি, রাসূল কিছু জানতেন না। এরপরে আল্লাহ কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই রবের নামে পড়েন যে রব মানুষকে রক্তবিন্দু হতে মানুষ করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কালাম, যে রব মানুষকে কলমের দ্বারাই ইলম শিখিয়েছে, সে রবের নামে তুমি পড়ো। তাহলে পড়ার কথা সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হয়েছে যে আপনি পড়েন। অতএব আল্লাহ জানছেন যে একজন মানুষকে সাকসেস হতে গেলে, একজন মানুষকে কামিয়াব হতে গেলে সর্বপ্রথম তাকে ইলম অর্জন করতে হবে। বিনা ইলমে, ইলমবিহীন কখনো মানুষ সঠিক পথ খুঁজে পাবে না। আমরা অনেকে ভাবি যে আমাদের বয়স প্রাপ্ত হয়ে গেছে, আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা মুসল্লি মুরব্বী মানুষ, এখন আমাদের বয়স 60, 65, 75 বছর। এরকম বয়সে আমরা কি করে আলিমের সামনে জিজ্ঞেস করব যে আমি নামাজ পড়ার দোয়া জানি না, আমি নামাজ পড়ার সঠিক পদ্ধতি জানি না? তার লজ্জা পায়। মনে রাখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বড় ছিলেন, এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন যে আমাকে এটা শিখিয়ে দেন। বা সাহাবারাও বলতেন মাজলিসে বসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি ইলমের ব্যাপারে বলুন, আমাকে এমন একটি শিক্ষা দেন, আমাকে এমন একটি আমল কথা বলুন যেটা আমি করলে আমি জান্নাত পাবো, যে আমলটা করলে বা যে ইলমটা আমি শিখলে আমি আল্লাহর কাছে লাভবান হতে পারবো, কাল কিয়ামতের দিন আমি একজন ভালো আমলওয়ালা হতে পারবো, কিয়ামতের দিন আমি আমার হিসাব যাতে অতি সহজ হয় এমন কিছু একটা আমল বলেন। এভাবে সাহাবারা প্রশ্ন করতেন আর আল্লাহ রাসূল জবাব দিতেন। আজকে আমরা মুরব্বীরা মনে করি যে আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা আলিমকে কি করে প্রশ্ন করব যে আমাকে এই বিষয়ের ব্যাপারে আমাকে বলুন, আমি নামাজ পড়তে যাই না তো নামাজের দোয়াগুলো আমাকে বলুন। বলতে লজ্জা পায়। লজ্জা করার কোনো বিষয় নেই, লজ্জা করার কোনো এখানে লজ্জা করতে হবে না। শরীয়ত শিখতে গেলে লজ্জা করে লাগবে না। যে মানুষ লজ্জায় শরম করে ইলম শিখবে না, দ্বীনের কথা শিখবে না, দ্বীনের জ্ঞান অর্জন করবে না, তারা কখনোই সঠিক পথ খুঁজে পাবে না। একটি উর্দু বাক্যতে আছে, একটি কাহাওয়াতে আছে, যেমন একটি মানুষ অন্ধ হয়ে যায়, সে যখন দেখতে পায় না তো তার জন্য সারা পৃথিবীটা অন্ধকার লাগে। কেন? সে দুই চোখে দেখতে পায় না, তার কারণে সারা পৃথিবীটা তাকে অন্ধকার লাগে। ঠিক তেমনি যে মানুষ ইলম অর্জন করবে না, যে মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করবে না, তারা হচ্ছে ওই অন্ধ লোকের মতো, তারা কিছু জানে না। আরেকটি কথা মনে রাখুন, আজকে আমরা ছেলে মেয়েদেরকে, সে ছেলে বা সে মেয়ের যখন বয়স 5 থেকে 6 বছর বা 7 বছর হয়, তা আমরা পুরো মিশনে পাঠিয়ে দিই বা স্কুলে তাদেরকে ভর্তি করি। মুসলমানের বাচ্চাকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা না দিলে সে কখনো সঠিক পথে আসতে পারবে না। আমি কোন শিক্ষাকে খাটো করতে চাই না, স্কুলের শিক্ষাকে খাটো করতে চাই না। হোক সে মাস্টার, হোক সে প্রফেসর, হোক সে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এতে আমার কোনো মানা করার কোনো কিছু নাই, আমি বাধা দেব না। কিন্তু সর্বপ্রথম একজন মুসলমানের ছেলে মেয়েকে সর্বপ্রথম যে ইলমটা অর্জন করতে হবে সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। যার ভিতরে কোরআনের শিক্ষা নেই সে কখনো প্রকৃতভাবে মানুষ হতে পারে না। একজন ডাক্তার যত বড় ডাক্তারই হোক, একজন প্রফেসর যত বড় প্রফেসর হোক, একজন ইঞ্জিনিয়ার যতই বড় ইঞ্জিনিয়ার হোক, তার ভিতরে যদি কোরআনের ইলম না থাকে, তার ভিতরে যদি কোরআন শিক্ষা না থাকে, তাহলে সে কখনো প্রকৃতভাবে মুমিন বা মুসলমান হতে পারে না। সে
তাকে আনপড়ি বলা হবে। এবার আপনাকে বলি যে শুধু কোরআনের শিক্ষা অর্জন করবেন আর পৃথিবীর শিক্ষা অর্জন করবে না, এটাও চলবে না। আরেকটি কথা বলে আমি শেষ করে দেব। একজন বড় আলেম সে এক নৌকা দিয়ে পার হচ্ছে, আর সে নৌকার মাঝিকে বলছে যে নৌকার মাঝি, তুমি কি দিনের কিছু শিক্ষা অর্জন করেছো? তুমি কি নামাজ পড়ার সঠিক নিয়ম জানো? তুমি কি নাহু সারফের কিছু জ্ঞান রাখো? সে তখন অবাক হয়ে বলছে, জি না আলিম সাহেব, আমি তো কিছু জানি না, আমি শুধু রাত দিন 24 ঘন্টা আমি নৌকা চালিয়ে পেট ভরি, এই নৌকা চালিয়ে চালিয়ে আমার পরিবারের আমি রুজি রুটি জোগাড় করি। সে আলিম তখন তাকে বলছে, তাহলে তুমি তো পৃথিবীতে এমনিতে আছো, তোমার এই পৃথিবীতে থেকে আর না থেকে আল্লাহর কোনো যায় আসে না, তুমি তো কিছুই জানো না, মূর্খ মানুষ। এবার নৌকা যখন ডুবতে আরম্ভ করেছে, কিছুক্ষণ যাওয়ার পরে নৌকা এবার ডুবতে আরম্ভ করেছে, ওই মাঝি তো বলে আলিমকে বলছে, আচ্ছা আলেম, মৌলানা সাহেব আপনি বলেন তো, আপনি কি সাঁতার কাটতে জানেন? আপনি কি হেলতে জানেন? সে আলিম তখন বলছে, জি না, আমি তো হেলা তো দূরের কথা, আমি এর আগে কখনো নৌকাতে চড়িনি, আমি হেলতে জানি না, সাঁতার কাটতে জানি না। সে নৌকার মাঝে তখন বলছে, তাহলে আপনি আমার থেকে কোনে ভালো হলেন? আপনি যেমন সাঁতার কাটতে জানেন না, এই ইলিম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি সাঁতার কাটতে জানেন না, আর আমার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই, তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য হলো না। তো আমাদেরকে শুধু কোরআনের শিক্ষা অর্জন করলে হবে না, কোরআনের শিক্ষা অর্জন করার সাথে সাথে দুনিয়ার যাবতীয় ইলম আমাদেরকে শিখতে হবে। দুটাই আমাদের জন্য জরুরি, দুটা আমাদের জন্য অপরিহার্য। তবে সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে কোরআন শিক্ষা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শকে শিখতে হবে, তাহলে আমরা প্রকৃতভাবে একজন মানুষ হতে পারবো। এখান থেকে আমি আবার বক্তব্য দিতে বলছি, শেষের বেলায় বলবো যে আজকে যে এই প্রতিষ্ঠান, এই বাৎসরিক প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়েরা কত সুন্দরভাবে তাকরীর করছে, বক্তব্য দিচ্ছে। এদের জন্য অন্তত আপনারা সবাই মিলে দোয়া করবেন, এরা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ। আপনারা সবাই দোয়া করবেন নিজ নিজ ছেলের জন্য, যে আল্লাহ এদেরকে যাতে কামিয়াব করুন, আল্লাহ এদেরকে ইলমের আরো বৃদ্ধি করে দেন, এদেরকে আল্লাহ উঁচু জায়গায় পৌঁছান, এদের ইলমে বেশি বেশি করে বৃদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।